ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি তারিখ অনুযায়ী আজকে শুক্রবারের রাত হয়ে যায়, ইয়াউমুল জুমার রাত আজকে আরবি তারিখ অনুযায়ী হয়ে যায়। এই জন্য এমন একটি দামি মুহূর্তে, এমন একটি দামি রাত্রে আল্লাহ পাক আমাদের সকলকে, যাকে মহব্বত করে মায়া করে ভালোবাসে, তাকে সলাতুল মাগরিব নামাজের পর মসজিদে বসে আল্লাহর গুণগান গাওয়ার জন্য আল্লাহ পাক কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ যে কিছু সময় জিকির করলাম, এই জিকিরের ফজিলত, এই জিকিরের দাম, এই জিকির যে কত পরিমাণ আল্লাহর কাছে দামি, এটা যদি আমরা জানতাম তাহলে আমরা বাদ মাগরিব নামাজ পড়ে আমরা বের হয়ে যাইতাম না। মাগরিবের আগে ঘোষণা দেওয়া হয়েছে নামাজের পর হালকায় জিকির হবে, কিছু সময় আলোচনা করা হবে, আমরা সবাই বসিব, বসলে বহুত ফায়দা হবে। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন, মহব্বত করেন, যার উপর আল্লাহ পাকের রহমত আছে, তাকেই আল্লাহ পাক মাগরিবের পরে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা ভাগ্যবান, আল্লাহ পাক আমাদের উপর রহমত দান করেন, আল্লাহ পাক আমাদের ভালো চান। এই জন্য আমরা বাদ মাগরিবের পরে এখানে কি করতে পেরেছি? বসতে পেরেছি। আজকে দুঃখের সহিত কথা বলতে হয় যে একটি ইসলামী তালিমি মাহফিল, হালকা জিকির, এই মাহফিলের মধ্যে, এই ইসলাহি জিকিরের মধ্যে লোক সংখ্যা মাত্র 5 থেকে 6 জন, 7 জন। আজকে যদি এই জিকিরটা না হয়ে যদি আমাদের এলাকার কোনো এক জায়গার মধ্যে ভান্ডারি গান হইতো, যদি ঢোল তবলা হারমোনিয়াম নিয়ে আইসা মহিলারা, বাউল শিল্পীরা লম্বা লম্বা চুল, লুঙ্গি পরে আর উদাম থাকে, এই সমস্ত মানুষরা যদি ঢোলের তবলা বাইরে ইয়া যদি গান গাইতো, মহিলারা যদি গলা ফাটাইয়া নর্তকীরা গান গাইতো, তাহলে যুবক, বুড়া, পুরুষ, মহিলার অভাব থাকতো না, ঠিক কিনা? এজন্য কিয়ামতের আগে মানুষ ভালো কাজের দিকে অগ্রসর কম হবে, খারাপ কাজের প্রতি, গুনাহের প্রতি মানুষ বেশি করে লেলিয়ে যাবে। প্রতিযোগিতা লাগবে কার আগে কে যাইতে পারে। এই যে অমুক জায়গায় গান, আজকে বাউলের গান, ভান্ডারি গান, আসো আমরা যাই, দলবদ্ধ হয়ে তারা যায়। কিন্তু অনেক মসজিদের মধ্যে ইসলাহি মাহফিল, জিকিরের মাহফিল, এইখানে লোক পাওয়া যায় না। এজন্য আল্লাহ পাক বলেন যে ভালো মানুষের সংখ্যা কিয়ামতের আগে খুবই অল্প হবে। কিয়ামতের আগে মানুষগুলা খারাপ দিকে বেশি করে ছুটবে। এই জন্য আল্লাহ পাক যে আমাদেরকে যাচাই করে, বাছাই করে, অনেক মহব্বত করে, মায়া করে, ভালোবেসে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে, অন্তর থেকে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমাদের এলাকার এই তারিয়াকান্দি দক্ষিণ পাড়ার ছোট্ট ছোট্ট যুবক ছেলেরা, ওনারা চেষ্টা করেছেন যে আমাদের মসজিদে অনেক দিন ধরে তালিম হয় না। বাংলাদেশে এমনও মসজিদ আছে আলহামদুলিল্লাহ, প্রত্যেক মাসে ওনাদের একটা তারিখ নির্ধারণ করা, ওই নির্ধারণের দিন মাগরিবের পর থেকে 10টা পর্যন্ত জিকির হয়, বয়ান হয়, মানুষের হেদায়েতের লক্ষ্যে আলোচনা করা হয়। আমরা সেই সুবাদে পারি না মাসে করতে, এই জন্য 2-3 মাস পরে হলেও এমন একটা নেজাম আছে করার জন্য। তো আমরা ছোট্ট আকারে এটা করেছি। এখানে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছে। আমি দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এলাকার এখনও যারা ঘরে বসে আছেন অথবা ঘোরাফেরা করছেন রাস্তার মধ্যে, ওদের তো আহ্বান করব, আমাদের ঢাকা থেকে আমাদের দাওয়াতি মেহমান চলে এসেছে, এশারের পরে ওনারা আলোচনা করবেন। এই ফাঁকে কোরআন ও হাদিস থেকে অল্প কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এতক্ষণ জিকির করেছি। আল্লাহ পাক জিকির করার জন্য আমাদেরকে বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো। বেশি বেশি করে কি করো? আল্লাহ পাকের জিকির করো। এখন কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ পাকের জিকির বেশি বেশি করার জন্য। এখন আল্লাহ যে বলছেন বেশি বেশি করে জিকির করলে কি হবে, আল্লাহ বলছেন বেশি বেশি করে জিকির করলে তোমার আমল নামায় কি পরিমাণ ফায়দা হবে, কি পরিমাণ নেকি হবে, এটা তুমি নিজে কখনো কল্পনা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের একটা কাহিনী আমার মনে পড়ে যায়। যখনই জিকির সম্পর্কে আমি কোনো আয়াত পড়ি, যখনই জিকির সম্পর্কে আমি কোনো
হাদিস পড়ি তখনই আমার ইসমাইল আলাইহিস সালামের একটা ঘটনা মনে পড়ে যায়, যে ইসমাইল আলাইহিস সালামের একটা ঘটনা দিয়ে ওলামায়ে কেরামরা দলিল দেয়, বিশ্লেষণ করে যে ইসমাইল আলাইহিস সালাম আজ থেকে অনেক বছর আগে ইউসুফ আলাইহিস সালাম আজ থেকে অনেক বছর আগে যখন যুবক ছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের মধ্যে আসছেন, মিশর শহরের মধ্যে আসছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশর শহরের মধ্যে আগমন করলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম দেখতে অনেক সুন্দর ছিলেন, তার চেহারা, তার শরীরের কাঠামো অনেক সুন্দর চমৎকার ছিলেন। ওই শহরের মধ্যে একজন ধনাঢ্য মহিলা ছিলেন, তার নাম হচ্ছে জুলেখা। তার নাম কি? জুলেখা। এই ইউসুফ এবং জুলেখার এই কথা কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় আমরা শুনেছি, উলামায়ে কেরামের মুখে আমরা শুনেছি। এই ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে আসলেন, আসার পরে জুলেখা ইউসুফকে দেখে পাগল হয়ে গেলেন। এত সুন্দর ছেলে, এত সুন্দর যুবক, ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গেলেন। তখন ইউসুফ আলাইহিস সালামকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বিয়ের প্রস্তাবে রাজি হয় নাই। তৎকালীন ইউসুফ আলাইহিস সালাম যখন তার প্রস্তাবে রাজি হয় নাই, তখন জুলেখা কী করলেন? ইউসুফ আলাইহিস সালামকে আন্দার মহলে নিয়ে গেলেন, একটি বন্ধ ঘরে নিয়ে গেলেন। যাওয়ার পরে তার সাথে অনৈতিক সম্পর্ক করতে চাইছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে শক্তি দিয়েছেন। সেই শক্তির বলে সে এই ঘর ভেঙে বাইর হয়ে চলে আসছেন। তখন জুলেখা বলল যে ইউসুফ আলাইহিস সালাম, আমি বিয়ের প্রস্তাব দিলাম, রাজি হলো না। ইউসুফ আলাইহিস সালাম আমাকে পছন্দ করো না, সুতরাং ইউসুফকে আমি সারা শহরবাসীর কাছে কলঙ্কিত করব। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন বেরিয়ে এলেন, জুলেখাও সাথে সাথে বেরিয়ে গেলেন। যাওয়ার পর জুলেখা তার শরীরের কাপড় কয়েকটা ছিঁড়ার পর মানুষকে বলতেছে যে শহরের মধ্যে একজন যুবক আসছে ইউসুফ, সে আমার সাথে খারাপ আচরণ করতে চাইছে, সে আমাকে গোপনে খারাপ কাজ করতে চাইছে। বলেন নাউজুবিল্লাহ। তখন ইউসুফ আলাইহিস সালামের প্রতি মানুষটা ক্ষুব্ধ হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন যে ইউসুফ এত ভালো একজন মানুষ, এত জ্ঞানী একজন মানুষ, এত সুন্দর একজন মানুষ, সে জুলেখার সাথে এত খারাপ কাজ করতে পারে, এটা আমরা কখনো কল্পনা করতে পারতাম না। তখন বিশাল এক সালিশ বসলো, একটা দরবার বসলো। দরবারের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের বিচার করা হবে। ইউসুফ আলাইহিস সালামের কি করা হবে? বিচার করা হবে। দোষ কি? বলে দোষ ইউসুফ জুলেখার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে চাইছিল, এই জন্য ইউসুফকে কি করা হবে? উপযুক্ত শাস্তি দেওয়া হবে। যখন সমস্ত মানুষরা একত্রিত হয়ে গেল, মিশরের বড় বড় বাদশাহ, বড় বড় রাজা, সেনাপতি, দামি দামি গণ্যমান্য লোক, ব্যবসায়িকরা একত্রিত হয়ে গেল, তখন ইউসুফকে শাস্তি দেওয়ার জন্য এই কাজের শাস্তি হিসাবে বলল, তোমাকে জুতার মালা পরানো হবে এবং তোমাকে এই দেশ থেকে বহিষ্কৃত করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনা যখন ঘটে যাচ্ছে, তখন আমার আল্লাহ পাক সরাসরি হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করে যে আমার বন্ধু ইউসুফকে বিনা কারণে তারা দোষী বলে আখ্যায়িত করছে, তারা অপমান করে দেশ থেকে বের করে দিচ্ছে, সুতরাং আমার ইউসুফকে এখনই তুমি যাও, গিয়ে তুমি সাক্ষী দিয়ে আসো। তখন জিবরাইল তো আর সরাসরি আসতে পারে না। একটা মা আসছে বিচার দেখার জন্য, তার কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা, 6 মাসের একটা বাচ্চা। এই 6 মাসের একটা বাচ্চার উপর ইউসুফ আলাইহিস সালাম, এই 6 মাসের একটা বাচ্চা আল্লাহ তাআলার আদর্শে এই 6 মাসের একটা বাচ্চা ইউসুফ আলাইহিস সালামকে সাক্ষ্য দেয় যে, হে বাদশা, হেই রাজা, তোমরা যারা বলতেছো ইউসুফ আলাইহিস সালাম দোষী, জুলেখা নির্দোষ, তোমরা তো জানো না ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, বলে জুলেখা দোষী। তখন সমস্ত মানুষরা অবাক হয়ে গেল যে একটা 6 মাসের ছোট্ট বাচ্চা মায়ের কোল থেকে কিভাবে কথা বলল, আর কিভাবে এত জোরে স্পষ্টভাবে তার পবিত্রতার সাক্ষ্য দিল। সুতরাং এটা ওই বাচ্চার কথা না, এটা সরাসরি আল্লাহ তাআলার কথা। বলেন সুবহানাল্লাহ। তখনই সমস্ত মানুষরা বুঝতে পারলো যে আসলে ইউসুফ নির্দোষ, জুলেখা দোষী। জুলেখার ব্যবহার একটু কেমন জানি ছিল। মানুষরা ইউসুফকে আবার কি করলো? স্বাগতম জানালো। ইউসুফ আলাইহিস সালাম এই শহরে বাস করতে করতে এক সময় 40 বছর পরে এই শহরের বাদশাহ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যখন 40 বছর পরে এই শহরের বাদশাহ ইউসুফ হয়ে গেছে, তখন হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম সব মানুষদেরকে ডেকে সরকারি ভাতা থেকে কিছু ত্রাণ দিতেছে সবাইকে। তো সকলে সিরিয়াল ধরে দাঁড়াইছে, একজন একজনকে ত্রাণ দিতেছে। ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে একজন যুবক কাছে আসলো, আসার পরে বলতেছে, ইউসুফ দাও, আমাকে ত্রাণ দাও। তখন তার নির্ধারণ করা একটা ত্রাণ তার হাতে তুলে দিল। ওই যুবক আবার বলতেছে, আমাকে আরেকটা দাও।
ইউসুফ আলাইহিস সালাম বলছে, না, এলাকায় যত মানুষ আছে, কৌমে যত মানুষ আছে, সবার জন্য একটা করে নির্ধারণ করা, যত হাজার মানুষ তত হাজার ত্রাণ সরকারি কোষাগার থেকে এসেছে, সুতরাং তোমাকে বেশি দেওয়া যাবে না। তখন ওই লোকটা বলতেছে, ওই যুবকটা বলতেছে যে, ইউসুফ, তুমি আমাকে বলছো বেশি দেওয়া যাবে না, তুমি যদি আমার পরিচয় জানো আমি কে, তাহলে একটা দুইটা না, আমার মনে হয় তোমার ধন সম্পদের অর্ধেক আমাকে দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললে যে, আফসোস, আমার তো কোনো ভাই নাই, আমার কোনো ছেলে নাই, এমন যে অপরিচিত, তুমি কোথাকার কে যে তোমার পরিচয় শুনলে আমি তোমাকে পুরো অর্ধেক ধন সম্পদ লেখা দেব? তখন বলল, ও ইউসুফ, তুমি আজ থেকে 40 বছর পূর্বে যখন এই শহরে নতুন এসেছিলে, যখন শহরে আসার পর জুলেখা তোমাকে দোষী বানাইতে চাইছিল, যখন জুলেখার এই কুপ্রয়োজনায় তোমাকে ফাঁসানোর জন্য সমস্ত মানুষরা তোমাকে শাস্তি হিসাবে দেশ থেকে বহিষ্কার করার জন্য তারা পথ বেছে নিয়েছে, ওই সময় আমি আমার মায়ের কোল থেকে একবার আমি পবিত্রতার সাক্ষী দিয়েছি, তুমি পবিত্র, তুমি ইউসুফ পবিত্র, জুলেখা অপবিত্র। বলেন সুবহানাল্লাহ। একবার সাক্ষী দেওয়ার কারণে তুমি আজকে বাদশাহ হয়েছ। তখন ইউসুফ আলাইহিস সালাম বলে, তুমি সেই যুবক, আমি তোমাকে অনেক দিন ধরে খুঁজছি, তোমাকে পাচ্ছি না। তুমি ওই সময় যদি আমার পবিত্রতার সাক্ষ্য না দিতা, তাহলে আজকে আমি এই পর্যায়ে আসতাম না। সুতরাং তুমি আমার একবার পবিত্রতার সাক্ষ্য দিছ, আমি তোমাকে 100 উট দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোথায় একটা ত্রাণ আর কোথায় 100 উট? কি করছে? বলে আমরা বলি কি করছে? বলে একবার ইউসুফ যে পবিত্র, ইউসুফ যে পবিত্র এটার সাক্ষ্য দিছে। কয়বার? একবার বলছে। তখন আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার একজন বান্দার পবিত্রতার সাক্ষ্য যদি বান্দা দেওয়ার কারণে এত এত পরিমাণ উপটৌকন তাকে দিতে পারে হাদিয়া, দুনিয়ার একজন মানুষের প্রশংসা করার কারণে যদি এত কিছু দুনিয়ায় হাদিয়া দিতে পারে, আর আমি আল্লাহ তো রহমান, আমার বান্দারে কোনো কিছুর কমতি নাই। দুনিয়ার জমিনে বসে কোনো বান্দা যদি আমাকে একবার বলে সুবহানাল্লাহ, দুনিয়াতে বসে কোনো বান্দা যদি আমাকে একবার বলে আলহামদুলিল্লাহ, দুনিয়ায় বসে কোনো একবার যদি বলে আল্লাহু আকবার, বলে তাকে আমি এত পরিমাণ দেব, এত পরিমাণ দেব। আরে ইউসুফ কি দিয়েছে? ইউসুফ তো বান্দা বান্দাকে দিয়েছে, আর আমি খালেক, আমি মালেক, আমার বান্দাকে আমি সব কিছু দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার জিকির করার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলার জিকির করা আছে কি নাই? আল্লাহ তাআলার জিকির করার দরকার আছে। মুহতারাম ভাই ও হাজিরিন, আল্লাহ পাকের জিকির আমরা যত বেশি করতে পারবো, তার আমল নামার ভিতরে তত নেকি হবে। আল্লাহ পাকের জিকির আমরা যত বেশি করব, হাসরের ময়দানে তার চিন্তা কম থাকবে। এজন্য আসুন আমরা জিকিরের মজলিসে বেশি বেশি করে চলে যাই, আমরা জাকিরিন হয়ে যাই, আমরা বেশি বেশি করে জিকির করি। যে যত বেশি জিকির করে সে তত বড় আল্লাহওয়ালা হতে পারে। পৃথিবীর মধ্যে এমন কোনো অলি নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই যারা জিকির করে নাই। আল্লাহওয়ালাদের দুইটা গুণ ভাই, একটা গুণ হচ্ছে তারা বেশি করে জিকির করত, আর একটা গুণ হচ্ছে তারা শেষ রাত্রে তাহাজ্জুদে আল্লাহকে সেজদা করত। এজন্য আমরাও যদি তাহাজ্জুদে আল্লাহকে সেজদা করতে পারি আর বেশি বেশি করে জিকির করতে পারি, তাহলে আমরাও আল্লাহওয়ালা হয়ে যেতে পারব। যাই হোক মুহতারাম ভাই ও হাজিরিন, আজকে যেহেতু এটা জিকিরের মজলিস, জিকিরের হালকায় জিকিরের মাহফিল, আমার কষ্ট লাগলো যে বাদ মাগরিবের পরে এলাকাবাসীর এত মানুষ, আল্লাহ পাক আমাদেরকে শক্তি দিয়েছেন, আল্লাহ পাক আমাদের শরীরে শক্তি দিয়েছেন, সুস্থ রেখেছেন, তারপরেও আমরা কি করলাম না? জিকিরের মজলিসে এখনও আসলাম না। উদাত্ত আহ্বান করবো এলাকাবাসী, আজকে একটি দিন, বৃহস্পতিবার রাত, শুক্রবার ইয়াউমুল জুমার রাত, আমরা সকলে মসজিদে চলে আসি। এশারের পরে আমাদের দাওয়াতি মেহমান 2 জন আলহামদুলিল্লাহ ঢাকা থেকে একজন চলে আসছে, হুজুর আলোচনা করবেন, খুব চমৎকার আলোচনা করবেন। মুহতারাম ভাই ও হাজিরিন, আমি একটি আয়াত পড়েছি, এই আয়াতকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জি, তাহলে এটা দেন, এটা দেন, এটা দেন। আল্লাহ বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি জানায়া দেন, দুনিয়ার মানুষকে আপনি জানায়া দেন, দুনিয়ার মানুষ নামাজ পড়বে, দুনিয়ার মানুষ জিকির করবে,
দুনিয়ার মানুষরা নামাজ পড়বে, দুনিয়ার মানুষরা নামাজ পড়বে, দুনিয়ার মানুষরা কুরবানি করবে, তাদের জীবন মরণ সব কিছু আমি আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। কার জন্য? মানুষ নামাজ পড়বে, মানুষ কুরবানি করবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানুষগণ নামাজ পড়বে, নামাজ পড়বে আল্লাহর নিয়তে, কুরবানিও করবে আল্লাহর নিয়তে। মানুষের জীবন মরণ সব কিছু আল্লাহর উপর। বলে সব কিছু হবে একমাত্র আল্লাহর নিয়তে। কার নিয়তে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, মানুষরা নামাজ পড়বে, কুরবানি করবে, তাদের জীবন এবং মৃত্যু সব কিছু আল্লাহর উপর, আল্লাহর নিয়তে। এই জন্য আমরা নামাজ পড়বো আল্লাহর জন্য, কুরবানি করব আল্লাহর জন্য। আমাদের জীবন মরণের মালিক আল্লাহ, হায়াত মৌতের মালিকও আল্লাহ, সুস্থতা অসুস্থতার মালিকও আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আল্লাহর জন্য বান্দা নামাজ পড়ো, আল্লাহর জন্য বান্দা কুরবানি করো। আমার নামাজটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আমার কুরবানিটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, বলে নামাজ এবং কুরবানি, জীবন এবং মৃত্যু সব কিছু আমার মালিকের জন্য হয়ে গেলে আমার মালিক আমার জন্য হয়ে যাবে। এজন্য সমাজের মধ্যে আমরা কুরবানি করে থাকি, কিন্তু কুরবানি হয় না আমাদের। বলে কেন? বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের নিয়তে সমস্যা। আমাদের নিয়তে কি সমস্যা? আমরা জবাই করার আগে আমরা বলে থাকি যে আমার বাবার নামে, আমার দাদার নামে, আমার চাচার নামে, আমার চাচির নামে, আমার পরদাদার নামে, আমার বাবার নামে, বলি কি না? কারণ নামে কি কুরবানি করে? এই যে কথাগুলো যে আমরা না বলে যে ভুল করতেছি, যে আমরা যে বলতেছি যে আমার নামে, আমার দাদার নামে, আমার বাবার নামে, কারো নামে না, বলে আমার দাদার নাম, বাবার নাম, আমার চাচার নাম, জেঠার নাম, তাদের পক্ষ থেকে আল্লাহর নামে আমি কুরবানি করতেছি। তাদের পক্ষ থেকে আল্লাহর নামে আমি কুরবানি করতেছি। এজন্য কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। দুনিয়ার কোনো মানুষের নামে কুরবানি হবে না। আমরা ভুল করে একটি কাজ কুরবানির আগে আমরা বেশি করে করি। বলে কুরবানির সময় যখন হুজুর গরু জব করতে যায়, যখন গরুটাকে সবাই রশি দিয়ে বেঁধে একবারে শুয়াইয়া দেয়, এখন কুরবানি করবে, তখন বলে হুজুর নাম ভুলে যাই না, আমার বাবার নাম, দাদার নাম, চাচার নাম, জেঠার নাম, জেঠির নাম, তাদের নামে। অথচ আমরা এটা জানি না, এই জন্য আমরা করি। তাদের নামে না, নাম হবে আল্লাহর। আমরা বলবো যে আমার দাদা, চাচা, বাবা, জেঠা, মা, তাদের পক্ষ হতে আল্লাহর নামে কুরবানি হচ্ছে। তখন কি করবেন? কুরবানি করবেন, তখন আমাদের কুরবানি হবে। মোহতারাম বায়ু হাজিরিন, কুরবানির ইতিহাস কোত্থেকে এসেছে আমরা জানি যে কুরবানি আছে হযরতে আদম আলাইহিস সালাম আজ থেকে অনেক বছর আগে পৃথিবীর প্রাচীনতম একটি ইবাদত হচ্ছে কুরবানি করা। যেই কুরবানিটা সব নবীর জামানায় ছিল, যেই কুরবানি করার জন্য আল্লাহ পাক সব নবীদেরকে নির্দেশ দিয়েছেন এবং সব নবীরা কুরবানি দিয়েছেন, এবং নবীরা যেই কুরবানির মাধ্যমে পরীক্ষা করেছেন, পরীক্ষা দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠতম পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আর ইসমাইলের কুরবানি। বলেন সুবহানাল্লাহ। আমরা ঘটনা শুনেছি যে হযরতে আদম আলাইহিস সালামের দুইটা পুত্র সন্তান ছিল, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। এই হাবিল এবং কাবিল থেকেই কুরবানির সূত্রপাত শুরু হয়। হাবিল এবং কাবিল দুই ভাই। আদম আলাইহিস সালামের মা হাওয়া আলাইহিস সালামের গর্ভের মধ্যে তখন যমজ যমজ করে জন্মগ্রহণ হইত, দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হতো। বলে একজন ছেলে একজন মেয়ে। তো সর্বপ্রথম হাবিল এবং তার সাথে একটা সুন্দর মেয়ে, নাম ছিল আকলিমা। নাম কি? আকলিমা জন্মগ্রহণ করছে। দ্বিতীয়ত জন্মগ্রহণ করছে হাবিল এবং আরেকজন মেয়ে, সে একটু দেখতে কালো। দ্বিতীয়ত জন্মগ্রহণ করছে কে? হাবিল, আরেকজন মেয়ে, সে একটু দেখতে কালো ছিল। আর প্রথমে কাবিল এবং একজন সুন্দর মেয়ে, তার নাম আকলিমা, তারা জন্মগ্রহণ করেছে।
তো আল্লাহ পাকের আদেশ হচ্ছে যেহেতু একই মায়ের গর্ভে, তো তাদের বিবাহ তো করা লাগবে। তখন তাদেরকে আল্লাহ পাক বলছেন, এই তাদেরকে শরীয়তের একটা নিয়ম হচ্ছে জোড়া জোড়া যারা জন্মগ্রহণ করে তারা আপন ভাই বোন, এর পরের জোড়ায় যে জন্মগ্রহণ করে তারা আপন ভাই বোন বলে গণ্য হবে না, বৈধ হবে। তখন কি করলেন, এই আদম আলাইহিস সালাম বললেন যে কাবিল, তোমার সাথে তো সুন্দরী মেয়ে আমার সুন্দরী কন্যা আকলিমা জন্মগ্রহণ করেছে, সুতরাং তুমি আকলিমাকে বিবাহ করতে পারবে না, তুমি ওই হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে ওই বোনকে বিবাহ করতে পারবে। তো তখন কাবিল মানতেছে না, না আমি সুন্দর মেয়েকে বিবাহ করব, মানতেছে না। তো শরীয়তের নিয়ম অনুযায়ী তারা কি করছে না, হচ্ছে না। তো তখন আল্লাহ পাকের আদেশ আসলো যে তোমার 2 সন্তানকে বলো কুরবানি করতে, যার কুরবানি আমি কবুল করব সেই আকলিমাকে বিবাহ করবে, সুন্দর মেয়েকে বিবাহ করবে, আর যারটা কবুল করব না সে কি করবে, কালো মেয়েটাকে বিবাহ করবে। আল্লাহ পাকের ওয়ার্ডার চলে আসলো, হাবিল এবং কাবিল কুরবানি দেওয়ার জন্য রেডি। হাবিল ছিল একজন মেষ চালক, বকরি চালক, রাখাল। হাবিল ছিল কি, রাখাল। আর কাবিল ছিল কৃষক, তিনি কৃষি কাজ করতেন, গম ভুট্টা চাষ করতেন। দোনোদনের গুদাম থেকে কাবিল চলে গেল, যাওয়ার পরে ভালো ভালো শস্যগুলোকে বাছাই করে 2 নাম্বার শস্যগুলোকে বস্তায় ভরে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য পাহাড়ে রেখে দিল। কাবিলও চলে গেছিল তার গোয়াল ঘরে, হাবিল চলে গেল তার গোয়াল ঘরে। হাবিল গোয়াল ঘরে যাওয়ার পর এই গোয়ালের পাল থেকে, এই বকরির পাল থেকে সবচাইতে সুন্দর তরতাজা বকরিটা আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে আসলো, রেখে দিল পাহাড়ের উপরে। তখন আল্লাহ পাক তাদের এই শস্য দেখে নাই, আল্লাহ পাক তাদের এই বকরি দেখে নাই, আল্লাহ পাক তাদের নিয়ত দেখেছে। যে আল্লাহ পাক নিয়ত দেখেছে যে কাবিল 2 নাম্বার শস্যগুলো এনেছে আর হাবিল 1 নাম্বার বকরিটা এনেছে, এই জন্য নিয়ত হাবিলেরটা সই হয়েছে, এই জন্য হাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করেছে। হাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তখন শরীয়তে যেই নিয়ম ছিল, হাবিল সুন্দর মেয়েটাকে বিবাহ করবে, কাবিল কালো মেয়েটাকে বিবাহ করবে, কিন্তু কাবিল তারপরেও রাজি না। আল্লাহর কুরবানি করার পরেও সে রাজি না। কাবিল বলল, আমি আমার ভাই হাবিলকে আমি হত্যা করব। শেষমেশ হত্যা করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এই ছিল আদম আলাইহিস সালামের ছেলে কাবিল এবং হাবিল থেকে কুরবানির নিয়ম। এরপরে চলে আসছে ইসমাইল আলাইহিস সালাম। মা হাজেরার ঘরে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। আমরা ঘটনা শুনেছি যে আল্লাহ পাক হাজেরাকেও পরীক্ষার মধ্যে ফেলাইছেন, ইসমাইলকেও পরীক্ষার মধ্যে ফেলাইছেন, ইব্রাহিম আলাইহিস সালামকেও কঠিন পরীক্ষার মধ্যে ফেলাইছেন। 80 বছর পরে, অনেক কান্নাকাটির পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিয়েছে। আল্লাহ কোরআনের বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, হে নবী আপনি জানায়া দেন, 80 বছর কান্না করার পর, 80 বছর আমার কাছে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে আমি শেষ বয়সে একটা পুত্র দিয়েছি, যার নাম ইসমাইল আলাইহিস সালাম। হাজেরার গর্ভের মধ্যে দেওয়ার পরেই আল্লাহ পাকের পরীক্ষা বন্ধ হয় নাই। আল্লাহ পাক বলছে, তুমি ইসমাইলকে এবং হাজেরাকে পাহাড়ের নিচে রাইখা তুমি অনেক দূরে চলে যাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং হাজেরাকে পাহাড়ের মধ্যে রাইখা অল্প কিছু খেজুর আর কিছু পানি দিয়া দূরে চলে গেছে। 1-2 দিন যাওয়ার পরে এই খেজুরগুলো শেষ হয়ে গেছে, পানিগুলোও শেষ হয়ে গেছে। ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম ক্ষুধার তাড়নায় কান্না করতেছে। আম্মাজান হাজেরা এখান থেকে ওইখানে দৌড় পাড়তেছে পানির জন্য। একবার সাফা পাহাড়ের মধ্যে ওঠে, সাফা পাহাড়ের মধ্যে ওঠার পর পানি তালাশ করে দেখে দূরে কোথায় জানি পানি দেখা যায়। তখন আবার ওই জায়গায় যায়, যাওয়ার পরে দেখে এগুলা তো পানি না, এগুলা যে রৌদ্রের কারণে বালি চিকচিক করে, ওই চিকচিকগুলা দেখা যায়। একবার সাফায় যায়, একবার মারোয়া যায়। সাফা মারোয়া 7টা চক্কর দেওয়ার পর
আমার আল্লাহ পাক হযরতে জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, যাও যাও, আমার বন্ধু ইব্রাহিমের স্ত্রী এবং তার পুত্র সন্তান পানির তিরাশার মধ্যে ওই মরুভূমির মধ্যে আছে, তুমি এক্ষুনি ওইখানে যাবা এবং ওইখানে একটা কূপ নির্মাণ করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আদেশে সাথে সাথে জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন। হাজেরাকে ডাক দিলেন। হাজেরা পিছনের দিকে চেয়ে দেখলেন একজন লোক আমাকে ডাকতেছে। তখন হাজেরা ওইখানে যাওয়ার পর বলতেছে, আমাকে আমার স্বামী রেখে চলে গেছে, আমার পুত্র সন্তান ইসমাইল ক্ষুধার তাড়নায় কান্না করতেছে, আমিও ক্ষুধার তাড়নায় কান্না করতেছি, আমার খুব পানির পিপাসা পেয়েছে, সুতরাং আমাকে একটু পানি দাও। তখন জিব্রাইল আমিন তার পাখা দিয়ে একটি লারা দিয়েছে, আর এই জায়গা থেকে জমজম কূপ তৈরি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সারা মরুভূমির মধ্যে কোথাও পানি নাই, পাহাড়ে কোথাও পানি নাই, গাছপালা কিছুই নাই, শুধু মরুভূমি। এই জায়গার মধ্যে জিব্রাইলের পাখার আঘাতে একটা কূপ নির্মাণ হয়েছে। আল্লাহ বলেন, এই কূপটা কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে এই কূপের পানি খাইতে 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 তারা ক্লান্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন মক্কায় যারা হজ করতে যায়, যারা উমরা করতে যায়, তারা মক্কায় জমজমের পানি খেয়েও আসে, আবার নিয়েও আসে। সৌদি আরবের অনেক শহরের ভিতরে অনেক জায়গায় জমজমের পানি আমদানি রপ্তানি হয়। বলে এই জমজমের গোড়াটা হচ্ছে হাউজে কাউসারের সাথে মিলিত। কিয়ামত পর্যন্ত সব মানুষ এই জমজম থেকেই পানি পান করে মুক্ত হবে। এমনকি বিজ্ঞানীরাও বলেছেন যে এই জমজমের পানি পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধ পানি, অথচ বিজ্ঞানীরা খ্রিস্টান, ইহুদি, বিজ্ঞানীরা, সায়েন্সেরা বলেছেন, বিজ্ঞানীরা অনেক ঘাটাঘাটি করার পর, পরীক্ষা করার পর, যে জমজমের পানি হচ্ছে সবচাইতে নিরাপদ, যার মধ্যে কোনো জীবাণু নাই, যার মধ্যে কোনো কি বিপদের কোনো আশঙ্কা নাই। এজন্য আল্লাহ পাক এই ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল এবং হাজেরার এই কষ্টের কারণে আল্লাহ বলছেন, যেহেতু হাজেরা এই পাহাড় থেকে ওই পাহাড়ে 7 বার চক্কর দিয়েছে, আমি আল্লাহ পাক কসম করে বললাম, কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে আসবে, সাফা মারওয়া সাই না করলে, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে দৌড়াইয়া না গেলে তাদের হজ কবুল হবে না। এখনো যারা হজ করতে আমরা যারা যাই, আমরা সাফা মারওয়া যখন সাই করি তখন কিন্তু একটা জায়গা অতিক্রম করার পর দৌড় দিই না, দৌড় দেওয়া লাগে। কেন দৌড় দেওয়া লাগে? বলে হাজেরা তার শেষে তার শিশু ছেলে ইসমাইলকে পানি খাওয়ানোর জন্য যে দৌড়টা দিয়েছে আল্লাহর কাছে, খুব মহব্বত লাগছে, খুব ভালো লাগছে, আল্লাহ কবুল করছেন। এজন্য এটা ছিল একটা পরীক্ষা। এরপরে এই ছেলেটা, এই বাচ্চাটা যখন 13 বছর বয়স হয়েছে, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই ইসমাইল আলাইহিস সালাম যখন 13 বছর বয়স হয়েছে, দেখেন 80 বছর পর একটা ছোট্ট ছেলে হয়েছে, সে 13 বছর বয়সে যখন পৌঁছেছে তখন বাবার সাথে চলতে ফিরতে, ব্যবসা করতে, কাজ করতে পারে এমন সময় বয়সে হয়েছে। 13 বছরের একটা ছেলে যখন হয় তখন সে বাবার সাথে কি করতে পারে? কাজ করতে পারে, হেল্প করতে পারে, সাহায্য করতে পারে। এমন সময় যখন পৌঁছলো তখনই আল্লাহ পাক স্বপ্নে যোগে দেখাইছে যে তোমার ছেলে ইসমাইলকে তুমি আমার রাস্তায় কুরবানি করো। এভাবে বলেন নাই, বলে তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কি করো? কুরবানি করে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ পাক আমার কাছে প্রিয় জিনিস কুরবানি চাইছে, আমি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলেন, না না, তোমার কুরবানি আমার কাছে কবুল হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন যে আল্লাহ পাক আমার কুরবানি কেন কবুল করলেন না? আল্লাহ পাক আমার কাছে আমার প্রিয় বস্তু চাইছে, কিন্তু আমার কাছে প্রিয় বস্তু আর কি আছে? হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন। ভাবতে ভাবতে এক পর্যায়ে ভাবতে লাগলেন যে আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু আমার ছেলে ইসমাইল, এর চাইতে প্রিয় বস্তু আমার কাছে আর কি নাই। তখন ইসমাইল আলাইহিস সালাম তিনি কি করলেন? ইসমাইল আলাইহিস সালামকে কি করলেন? ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য ইসমাইল আলাইহিস সালামের আম্মা হাজেরাকে বললেন
যে দূরে এক জায়গায় বেড়াইতে যাব, তুমি কি করো, ইসমাইলকে সাজাইয়া দাও। তখন হাজেরা, বিবি হাজেরা সুন্দর করে ইসমাইলকে সাজাইয়া দিলেন। তখন ইসমাইলকে নিয়ে এক পাহাড়ের উপর চলে গেলেন। যাওয়ার পরে ইসমাইলকে বলতেছে যে আল্লাহ পাক বলছে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার জন্য, তুমি কি বলো? তখন ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলে আমি এবং আপনি আমরা আল্লাহর আনুগত্যের স্বীকার করলাম এবং আমি ধৈর্য ধরলাম, আমাকে আপনি কুরবানি করে দেন আল্লাহর রাস্তায়। বলেন সুবহানাল্লাহ। তখন আমরা ঘটনা সকলে শুনেছি যে তখন পাথরের উপরে রাইখা যখন কুরবানি করবেন, তখন আল্লাহু আকবার বলে ছুরি চালাইছে, জান্নাত থেকে একটা বকরি আইসা কুরবানি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই থেকে এই পর্যন্ত পশু কুরবানি করা আমাদের আপনাদের সকলের উপর ওয়াজিব। সকলের উপর কি ওয়াজিব? এজন্য যেই ব্যক্তি কুরবানি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে, কুরবানি করার কারণে প্রত্যেক পশমের বিনিময় তার একটি করে নেকি হয়। বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ কুরবানি করে, ওই কুরবানির পশুর মধ্যে যত পরিমাণ লোম আছে প্রত্যেক লোমের পরবর্তীতে একটি করে নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন আমাদের শরীরের পশম গোনা যায়, আমাদের শরীরের পশম কি গোনা যায়, কিন্তু গরু, ছাগল, মহিষ, ভেড়া, বকরি ওনাদের শরীরে পশম গোনা যায় না। এত পরিমাণ পশম। বলে এত পরিমাণ পশম কেন? আল্লাহ না বলছেন যে প্রত্যেক পশমের বিনিময় তাকে সওয়াব দেওয়া হবে, নেকি দেওয়া হবে। এই জন্য আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব। যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কুরবানি করে না, টাকা পয়সা আছে কুরবানি করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, সে যাতে করে ঈদগাহে না আসে, সে যাতে করে কি না করে ঈদগাহে না আসে। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি করব। কুরবানির সামর্থ্য কি, মানে কি পরিমাণ অর্থ হলে, কি পরিমাণ টাকা পয়সা থাকলে কুরবানি করা লাগবে? যে ব্যক্তির উপর জাকাত ফরজ হয়, যেই পরিমাণ 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি কেউ মালিক হয়, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। 52.5 তোলা রূপার দাম বর্তমান বাজার মূল্য 70 থেকে 80 হাজার টাকা হয়। আপনার কাছে যদি 70 থেকে 80 হাজার টাকা থাকে, আপনার যদি কোনো ঋণ না থাকে, তাহলে আপনার উপর কুরবানি করা কি ওয়াজিব। এজন্য আমরা কুরবানি করব একমাত্র কার নিয়তে? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। অনেকে প্রশ্ন করে, হুজুর আমরা যে কুরবানি করব, তাহলে এই যেখানে কিছু প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো হচ্ছে যে কয়জনের নামে কুরবানি দেওয়া যাবে, কয়জনের নামে কুরবানি দেওয়া যাবে। আমি একটু আগে বললাম কারো নামে কুরবানি হবে না, কারো নামে কুরবানি কি হবে না, ব্যক্তির নামে কুরবানি হবে না। বলবেন যে আমার দাদা অমুক মিয়া, আমার বাবা অমুক মিয়া, আমার কাকা অমুক মিয়া, তাদের পক্ষ হতে আল্লাহর নামে কুরবানি, এটা হচ্ছে সহি পদ্ধতি। এজন্য কারো নামে কি কুরবানি হবে না, কুরবানি হবে আল্লাহর নামে। উপর মানুষের সংখ্যা হচ্ছে 7 জন। কয়জন? একটা গরু, মহিষ অথবা ওটের মধ্যে সর্বোচ্চ শরিক হতে পারবে 7 জন, একজন থেকে নিয়ে 7 জন। আর ভেড়া, বকরি, দুম্বা, মেষ, এগুলোর মধ্যে একের অধিক কি করা যাবে না, শরিক হওয়া যাবে না, একাই দিতে হবে। এখন প্রশ্ন আসে, হুজুর 1 লক্ষ টাকার একটা গরু 7 জনে দিতে পারবে, 10 লক্ষ টাকার গরু কি 8 জনে দিতে পারবে? প্রশ্ন আসে না? 1 লক্ষ টাকার গরু 7 জনে দিতে পারবে। এখন 10 লক্ষ টাকা দিয়ে একটা বিশাল বড় গরু কিনলো, এই গরুটা কি 8 জনে দিতে পারবে? বলে না। আপনি 10, 15, 20, 30 হাজার টাকা দিয়ে একটা ছোট একেবারে হাড্ডি নেয় একবার রোগা পাতলা একটা গরু কিনেন, এরপরেও 7 জনে দিতে পারবেন। আর 20 লক্ষ টাকা দিয়া গাবতুলি হাটের সবচাইতে বড় গরু কিনেন, এরপরে 7 জনেও দিতে পারবেন, কারণ একটি পশু। এই জন্য 1 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করলেও 7 জনে দিবেন, 10 লক্ষ টাকা দিয়ে যদি কেউ বড় গরু ক্রয় করে, এরপরেও 7 জন হবে, 8 জন হবে না। সর্বনিম্ন 1 জন, সর্বোচ্চ কয়জন? 7 জন।
2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আকিকা এবং কুরবানি কি একসাথে দেওয়া যাবে কিনা। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেকে আকিকা এবং কুরবানি একসাথে দেয়। শোনেন, আকিকা একটা ইবাদত ভিন্ন, কুরবানি আরেকটা ভিন্ন ইবাদত, দুটোটা ইবাদত ভিন্ন। কুরবানি হচ্ছে ওয়াজিব, এর নির্দিষ্ট দিন হচ্ছে ঈদুল আজহার দিন অথবা এর পরের দিন, নচেত এর পরের দিন। আর আকিকা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 7 দিনের দিন তারা সুন্দর নাম রাখবে, তারা আকিকা দিবে। ছেলে হলে একটি ছাগল আর মেয়ে হলে 2টি খাসি, না মেয়ে হলে একটি খাসি, ছেলে হলে 2টি খাসি, আর ছেলে হলে একটি গরু দিতে পারবেন। এখন আকিকাকে যে আমরা দেব, তাহলে আমরা কুরবানির সাথে আকিকা, হ্যাঁ অবশ্যই দিতে পারবেন, কুরবানির সাথে আকিকা দেওয়া যায়, এটা জায়েজ। কিন্তু যদি 7 ভাগে কেউ কুরবানি দেয় তাহলে 3 ভাগ আকিকা হবে, 4 ভাগ কুরবানি হবে, কুরবানির ভাগটা বেশি হতে হবে। এরপর প্রশ্ন যে কুরবানির গোস্ত কয় দিন রাখা যাবে, কুরবানির গোস্ত কয় দিন রাখা যাবে। কুরবানির গোস্ত আপনি সারা বছর রাখেন, কোনো সমস্যা নেই। অনেকে বলে যে কুরবানির গোস্ত রাখা যাবে না, ফ্রিজে রাখা যাবে না। হ্যাঁ, কুরবানির গোস্ত আপনি সারা বছর রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার কুরবানি যদি হয়, এটাই গন্তব্য। আল্লাহ গোস্ত চাবে না, রক্ত চাবে না, হাড্ডি মাংস চাবে না, আপনার নিয়ত চাবে। আপনার নিয়ত হয়েছে কিনা, আপনার টাকা হালাল কিনা। আপনার টাকা যদি হালাল হয় তাহলে আল্লাহ কুরবানি কি করবেন, কবুল করবেন। এরপরে আল্লাহ বলছেন যে কি করো তোমরা, আল্লাহর নামে কুরবানি করো। তারপরে কুরবানির যে চামড়াটা আছে না, কুরবানির চামড়া এবং কি হাড্ডিও কিন্তু বিক্রি হয়। আগের কালে গ্রামে হাড্ডি কিনে নিত, যে মানুষ মাথার দাঁতগুলো আছে না, এগুলো কিন্তু মানুষ আগে ঝুলিয়ে রাখতো, পরে যারা ভাঙারি ওনারা কিন্তু এগুলো নিত, কিনে নিত। তো এই যে মাথার অংশটা আমরা ঝুলিয়ে রাখি, এটা যদি আমরা বিক্রি করি তাহলে বিক্রি করার পরে এটা আমরা নিজেরা খেতে পারবো না, এটা আমরা কি করব, সৎকা করে দেব। আর চামড়াটা আমরা কি করব, কুরবানির যে চামড়াটা, এই চামড়াটা যদি বিক্রি করে দেয় তাহলে নিজেই টাকা রাখা যাবে না, গরিব অসহায় মানুষকে সৎকা করে দিব। নয়তোবা এই চামড়াটা একটি দিনই মাদ্রাসা, যেখানে এলেম শেখানো হয়, কোরআন এবং হাদিস শেখানো হয়, যেখানে আলেম বানানো হয়, ওই মাদ্রাসায় দান করে দিব। মাদ্রাসায় দান করলে 2 দিক দিয়ে লাভ। এক দিক দিয়ে তো আপনার আমল হবে, আরেক দিক দিয়ে হচ্ছে ইসলামের উপকার হবে। আলেম হতে আপনি দিনকে সাহায্য করলেন। কুরবানির সময় যে আমরা কি করি, নিজেরা অনেকে একা কুরবানি দেয়, তো একা কুরবানি দিলে নিজে তো আর গোস্ত সবগুলো বানাইতে পারে না, তাহলে আমরা ভাড়া করে কষাই আনি, এলাকা থেকে কিছু লোক আমরা ভাড়া করে আনি, যে সারাদিন তুমি আমার গরু কি করবা, বানাই দিবা, দিন শেষে তোমাকে কি করবো, আমরা পারিশ্রমিক দিব। শোনেন, যদি কেউ আপনার গরু বানায়, সারাদিন যদি আপনার গরু জবাই করার পর থেকে নিয়ে গোস্ত কাটাকাটি করে কষাই যদি আপনি ভাড়া করে আনেন, তাহলে তাকে গোস্ত দেওয়া জায়েজ নাই। তাকে টাকা দিবেন, কি দিবেন, পারিশ্রমিক টাকা দিবেন। টাকা দেওয়ার পর যদি খুশি হয়ে সে অসহায় মানুষ অথবা গরিব অথবা কুরবানি দেয় নাই, টাকা দেওয়ার পরে এরপরে যদি কিছু গোস্ত দিতে পারেন, ওইটা দিতে পারেন, ওইটা সমস্যা নেই। কিন্তু প্রথমত টাকা দেওয়া লাগবে। এরপরে কুরবানির গোস্ত কাকে কতটুকু দেব আমরা, কুরবানির গোস্ত আমরা 3 ভাগে ভাগ করব। শোনেন মাসালা, শোনেন, কুরবানির গোস্ত 3 ভাগে ভাগ করব। যদি পারেন 1 ভাগ নিজে রাখবেন, 1 ভাগ আত্মীয় স্বজন যারা কুরবানি দেয় নাই তাদেরকে দিবেন, আরেক ভাগ অসহায় সামাজিক যারা আছে গরিব তাদেরকে দিয়ে দিবেন। মাসালা হচ্ছে, যদি আপনি আত্মীয় স্বজনকেও না দেন, গরিব মানুষকেও না দেন, নিজে খাইলান, খাইতে পারবেন কিন্তু কুরবানি হবে, সওয়াব হবে না। নিজে খাইলেন, কুরবানিটা হইল, কিন্তু কুরবানির গোস্তটা যে সাদকা করার মধ্যে আমার সওয়াব আছে, সমাজের মানুষকে দিলেও সওয়াব আছে, আত্মীয় স্বজনদেরকে দিলেও সওয়াব আছে। যদি নাও দেন কুরবানি হবে কিন্তু সওয়াবটা পাইবেন না। এজন্য নিয়ম হচ্ছে কি করা, কুরবানির গোস্তগুলো 3 ভাগে ভাগ করেন। গোস্ত তো সারা জীবন খানই, 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজের কাছে রাখেন, আর 1 ভাগ আত্মীয়, আমাদের আত্মীয়র মধ্যে অনেকে কুরবানি দেয় না, অনেকের বোন আছে কুরবানি দেয় না, অনেকের ভাগ্নি ভাই যারা কুরবানি দেয় না তাদেরকে আমরা দিব। এবং কি আমাদের মধ্য হতে যারা কি করে না, অসহায় এলাকার মধ্যে একেবারে কুরবানি দেয় না, আত্মীয় না, এলাকার গরিব মিসকিন, তাদেরকে দিয়ে দিব। এরপরে সর্বশেষ হচ্ছে কুরবানি যখন আমরা করব, যখন হাটে যাব, গরু কিনতে যখন আমরা হাটে যাব কুরবানির নিয়তে, তখন আমরা গরুর দিকে তাকাইয়া গোস্তর পরিমাণ মাপব না। যদি আমরা হাটের মধ্যে কুরবানির উদ্দেশ্যে গরু কেনার জন্য যাই এবং যাওয়ার পরে যদি আমরা গোস্তর পরিমাণ মাপি,
যে 1 লক্ষ টাকা দাম আসছে, কয় কেজি গোস্ত হবে, ক্যালকুলেটরে অনেকে বুদ্ধিজীবী আছে, ক্যালকুলেটর বের করে 1 লক্ষ টাকা দাম আসলে এত কেজি গোস্ত না হয় না, তাহলে আপনার কুরবানিও হবে, আপনার কুরবানি কি হবে না। এজন্য গোস্তের পরিমাণ মাপা যাবে না। টাকা দিয়ে গরু কিনবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবেন, আল্লাহ পাক কী করবেন, কুরবানি কবুল করবেন। এখন আসেন আরেকটি গুরুত্বপূর্ণ একটি আমল, এই আমলটা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কুরবানি দেয় না তারা ঈদুল আজহার দিন কুরবানির মতো একটা বড় ইবাদতের সওয়াবের অংশীদার হতে পারে না। আল্লাহ পাক কি এমন যে একজনকে সওয়াবের সুযোগ দিবেন আর একজনের টাকা পয়সা না থাকার কারণে সওয়াবের সুযোগ দিবেন না? আল্লাহ পাক কি এমন? আল্লাহ পাক এমন না। বলছে যাদের টাকা পয়সা আছে তারা কুরবানি দিয়ে যেই সমপরিমাণ সওয়াব পাবে, যারা গরিব, কুরবানি যাদের উপর ওয়াজিব না অথবা কুরবানি দিতে পারে না, তারাও এই সওয়াবের অধিকার হতে পারবে। কিন্তু নিয়ম হচ্ছে ওই সমস্ত মানুষরা জিলহজ মাসের চাঁদ ওঠার আগ থেকে নিয়ে ঈদের দিন নামাজ পর্যন্ত তাদের চুল, দাড়ি, নখ, অবাঞ্ছিত লোমগুলো যদি তারা কর্তন করে, এই 10 দিন যদি তারা এগুলো না কর্তন করে, তাহলে কুরবানির দিন তারা কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াবের অধিকার হতে পারবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা শুনছেন না আগে? শুনছেন তো অবশ্যই। যে 10 দিন যদি কেউ এর চুল, দাড়ি, নখ, শরীরে অবাঞ্ছিত লোমগুলো না কাটে, যদি তারা ঈদের পরের দিন, ঈদের নামাজের পরে কাটে, তাহলে কি হয়ে যাবে? তাদের কুরবানির সমান সওয়াব হবে। আর যারা কুরবানি দিবে তারাও যদি এই আমলটি করে তাহলে তাদের ডবল সওয়াব হবে। এজন্য আমরা এই আমলটা করার চেষ্টা করব। সর্বশেষ হচ্ছে যে ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ যখন হয়ে যায়, এর আগে কুরবানি দিলে কুরবানি হবে না। ঈদুল আজহার নামাজের পর থেকে নিয়ে 13ই জিলহজ পর্যন্ত 3 দিন কুরবানি করতে পারবেন। এখন একটা শহরে, যেমন ঢাকা শহরের মধ্যে যদি কোনো একটা ঈদগার মধ্যে সকাল 6টায় নামাজ হয়ে গেছে, এখন আমাদের ঈদগায় নামাজ 7টায়, ওই প্রথম ঈদগায় যদি নামাজ হয়ে যায় তাহলে পুরো শহরে মানুষ কুরবানি দিতে পারবে, কোনো সমস্যা নেই। ঢাকার মধ্যে জাতীয় ঈদগায় নামাজ তাড়াতাড়ি হয়, ওইখানে যদি সকাল 6:30 নামাজ হয়ে যায়, ঈদুল আজহার জামাত হয়ে যায়, তাহলে আমার এখানে যদি 8টায়ও হয় তাহলে আমি কুরবানি করতে পারবো, এরপরে নামাজ পড়ব। কিন্তু নিয়ম হচ্ছে আমার এখানে ঈদগাহ থেকে কুরবানি করে, এরপর ঈদগাহ থেকে নামাজ পড়ে এসে এরপরে কুরবানি করব। এবং কি কুরবানির দিন মিষ্টি, সকালে ঘুম থেকে উঠে মিষ্টি কিছু খাওয়া সুন্নত না। ঈদুল ফিতরের দিন সুন্নত, ঈদুল আজহার দিন ঈদের নামাজ পড়ে এসে তারপরে গরু জবাই করে গোস্ত বাক করে কুরবানি গোস্ত খাওয়ার সুন্নত। বলেন সুবহানাল্লাহ। ঈদুল আজহার নামাজে যখন আমরা ঈদগাহে যাব, তখন আমরা যখন রাস্তা দিয়ে ঈদগাহে যাব, তখন আমরা জোরে জোরে তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন আমরা রাস্তা থেকে ঈদের নামাজ পড়ে আসব, তখন আমরা জোরে জোরে তাকবীর দিব। এবং কি এক রাস্তায় আমরা ঈদগাহে যাব, অন্য রাস্তায় ঈদগাহ থেকে আসব, এটা সুন্নত। আল্লাহ পাক আমাদেরকে সামনে কুরবানির পরিপূর্ণ ফাজল, কুরবানির পরিপূর্ণ হুকুম আহকাম, ফজিলতগুলা মেনে আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এশারের পরেই আমাদের দাওয়াতি মেহমান আলহামদুলিল্লাহ দুজনেই চলে আসছেন। এশারের পরে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। আমরা সকলে এশার নামাজ পড়ে বসে যাব ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।